গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব, দ্রাবিড়ের উত্তরসূরি খোঁজ দিয়ে বোর্ডের নজর কেকেআরে। টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তার উত্তরসূরি খুঁজতে এবার কেকেআরের দিকে হাত বাড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে তারা। গম্ভীর এখন কেকেআরের মেন্টার। এক ওয়েবসাইটের দাবি, বোর্ডের তরফে গম্ভীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কোচের পদে আসতে আগ্রহী কিনা তা জানতে চাওয়া হয়েছে। কেকেআরে আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গম্ভীরের। সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। আগামী 27 জুন কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন। কেকেআর ফাইনালে উঠলেও হাতে একদিন সময় পাবেন গম্ভীর। সেদিনই সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর। দ্রাবিড় ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ হতে আগ্রহী নন। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা নেই গম্ভীরের, তবে মেন্টর হিসেবে 3 বছর কাজ করেছেন আইপিএলে। গত দুবার লখনৌ সুপার জায়ান্টসে থাকাকালীন দলকে প্লে অফে তুলেছিলেন। এবার গম্ভীরের অধীনে কেকেআর আইপিএলের শীর্ষে। শাহরুখ খানই গম্ভীরকে মেন্টর হতে রাজি করিয়েছিলেন। তিনি গম্ভীরকে এত তাড়াতাড়ি ছাড়তে চাইবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 2007 সালে টি-20 বিশ্বকাপ এবং 2011 সালে একদিনের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন গম্ভীর। দুটি প্রতিযোগিতাতেই ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তারপরে দুবার কেকেআরকে অধিনায়ক হিসেবে আইপিএল জেতান। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ রাখতে চলেছে ভারতীয় বোর্ড। আপনার কি মনে হয়, গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের কোচ হয় তো ভারতীয় দল কি অনন্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।